ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা কারণে চ্যালেঞ্জের মুখে পুলিশ। তবে এই বাহিনীর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ অস্বীকার করার সুযোগ নেই, যার ফলে ব্যাপক জনরোষের শিকারও হয়েছিল রাষ্ট্রীয় বাহিনী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকে বিভিন্ন বিক্ষোভ ও আন্দোলন দমনে নিষ্ক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে পুলিশ সদস্যরা। এসব পরিস্থিতি নিয়ে আবার সমালোচনা চলছে জোরে সোরে। গত ২১ ও ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে তার সমর্থকেরা যমুনার সামনে অবস্থান নেন। এর আগে বিভিন্ন সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে একই স্থানে বিক্ষোভ করলেও তেমন কোনো ভূমিকা ছিল না পুলিশের। এছাড়া পুলিশের সামনে উচ্ছৃঙ্খল জনতা হামলার শিকার কিংবা ছিনতাইয়ের অনেক ঘটনাও ঘটেছে সম্প্রতি। অন্যদিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সম্প্রতি অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছে রাষ্ট্রীয় বাহিনী পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে বাধা দেওয়ার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই বলছেন, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা থাকলেও তাতে বাড়তি রসদ জুগিয়েছে পুলিশের ভূমিকা। বেশ কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছেন পুলিশের সদস্যরা। প্রকৌশল শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন দমাতে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। এই ঘটনায় পুলিশেরও কয়েকজন আহত হয়েছেন। পরে অবশ্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এখনও প্রায়শই পুলিশের সামনে অপরাধ, পুলিশের উপর হামলা, আসামি ছিনতাই এমন নানা ঘটনা গণমাধ্যমের শিরোনাম হচ্ছে মাঝে মধ্যেই। রাষ্ট্রীয় এই বাহিনী নিরপেক্ষতা নিয়ে যেমন প্রশ্ন তুলছেন কেউ কেউ, ঠিক তেমনি রাজনৈতিক কারণে পুলিশ সদস্য যদি ভিকটিম হয় তার দায় কে নেবে এমন প্রশ্ন তুলছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশ সদর দপ্তরের দাবি, পুলিশ সবসময় এক ধরনের উভয় সংকটে থাকে। কোনো ঘটনায় ব্যবস্থা নিলে তাদের বিরুদ্ধে কখনো কখনো পক্ষপাত বা অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠে, আবার ব্যবস্থা না নিলে দায়িত্বহীনতা কিংবা গাফিলতির অভিযোগও আনা হয়। পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশের কাজের পরিধি আইনের কাঠামো দ্বারা নির্ধারিত। এই কাঠামোর সাথে ক্ষেত্র বিশেষে জন আকাঙ্ক্ষার তাল মেলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। সাবেক আইজিপি নুরুল হুদা জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি পুলিশের ভূমিকা পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন স্পেসিফিক পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না, তখন একটু ঝামেলা বা সমস্যা হয়। তবে এমন পরিস্থিতির দায় রাজনৈতিক নেতৃত্বকেই দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি জানান, পুলিশকে প্রপারলি ব্যবহার করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার আগে বন্ধ করতে হবে। আগে সরকারগুলো পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে সাধারণ মানুষের কাছে তাদের ভাবমূর্তি সংকট তৈরি হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।